আচ্ছা, আমরা হচ্ছে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং গিগ পাবলিশড করা হয়েছে, মানে গিগ অনলাইন করা হয়েছে। কারা কারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্লাস হচ্ছে গিগ অনলাইন করেছে একটু কমেন্ট করুন, আমি চেক করি দেখি কি অবস্থা। কারা কারা হচ্ছে গিগটা অনলাইন করেছেন এবং অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এই তো। আর লাইভ মনে করেন যে হচ্ছে একটা বিষয় আপনি করলেন না, সেকেন্ড টাইম আর একটা বিষয় আপনি হাত দিলেন বা তাহলে কিন্তু আর হয় না। আর আপনি ধরতে পারবেন না ক্লাস দুদিন পর হচ্ছে আপনি ক্লাস করতে আপনি ভালো লাগবে না। ওকে, সেক্ষেত্রে প্রতিদিনের প্রবলেমগুলো প্রতিদিন সলভ করতে হবে এবং যে কাজগুলো দেখাচ্ছে সেগুলো প্রতিদিন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। এখন যদি আপনি আমাকে এক সপ্তাহ পর বলেন যে হচ্ছে এই প্রবলেমটার সমাধান আমাকে দেন, আমি আপনাকে ব্লক মারবো। কেন? আপনি এর প্রতি আমি বিরক্ত, কারণ যেদিনকার প্রবলেম সেদিন সলভ করতেছেন না। এক সপ্তাহ পরে একটা বলেছেন ফাইবার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, আমি সেই ফিলিংসটা পাবো না কখনোই। কিন্তু দেখেন আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা 3 দিন ধরে আমি এটা সলভ করলাম, তারা অ্যাকাউন্ট খুলতে পারলো না, গিগ আপলোড করতে পারলো না, সেগুলো সমাধান দিব। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 10 দিন পর বললে তো সেটা বিরক্তিকর, রাইট? অ্যাকাউন্ট মানে গিগ কয়জন আপলোড করেছেন একটু কমেন্ট করুন ফার্স্ট। আর গিগ আপলোড করেনি কোনো প্রবলেম আছে নাকি একটু আমাকে জানান, মেসেজ করুন। আপনি কোনো প্রবলেম থাকলে সেটা মেসেজে বলুন, আমি দেখতেছি। ওকে, ওকে। কেউ যখন বলতেছে না তাহলে সবাই অ্যাকাউন্ট খুলেছে এবং আমি এখানে কমেন্ট করতে বললাম যে হচ্ছে যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন কমেন্ট করুন, কেউই কোনো কিছু বলতেছে না তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা পারতেছেন কি পারতেছেন না। তাহলে আমি মন করা ধরে নিলাম যে আপনারা পারতেছেন। ওকে, ফাইন, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, সামনের দিকে এগিয়ে যাই। ওকে, চুপচাপ থাকা এটা বেশি ভদ্রতা বোঝায় না। আচ্ছা, না পারলে বলতে হবে। যাই হোক, করার দরকার কি? আপনি মানে করেন নাই তো ক্লাসে আসছেন কে? করি নাই ভাই, করি নাই আবার ক্লাসে কি জন্য আসছেন? উনি বলতেছে করে নাই এবং ক্লাসে কি জন্য আসতেছেন? আপনি লিভ, আপনাকে আমি রিমুভ করলাম। ওকে, আচ্ছা, ওকে। আজকে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা হচ্ছে ফাইবার, আমরা বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা শেষ না, অ্যাকাউন্ট খুললে যে অর্ডার আসবে বিষয়টা এমন না। আমাদের পাঠাতে হবে, কাজ হচ্ছে কি করতে হবে, অ্যাকাউন্টে স্যাম্পল পোর্টফোলিও অ্যাড করতে হবে। কি করতে হবে? স্যাম্পল বা পোর্টফোলিও অ্যাড করতে হবে। ওকে, অ্যাকাউন্ট হচ্ছে একটা সুন্দর অ্যাকাউন্ট হচ্ছে একটা রুমের মতো। মনে করেন যে ফাইবার অ্যাকাউন্ট খুললাম, ডলার ঢুকবে, এটা কখনোই না। অ্যাকাউন্ট খুলতে হয়, ভালো মতো গিগ আপলোড করতে হয়, অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাকাউন্টে পোর্টফোলিও অ্যাড করতে হয়, সিম্পল পোর্টফোলিও অনেক কিছু অ্যাড করা লাগে। নর্মালি এখানে মনে করছে ফাইবার লিখে সার্চ করলাম, তারপর হচ্ছে www.fiverr.com, fiverr.com, fiverr.com লিখে সার্চ করলাম, এখানে ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর হচ্ছে আমরা কি লিখবো? ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখে অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছি। ক্লায়েন্টটা কি করে? এইভাবে হচ্ছে সার্চ করে, এইভাবে কি করে, কি করে বললাম যে এইভাবে সার্চ করে, সার্চ করার পরে অনেকগুলো গিগ দেখে। ওকে, গিগ দেখে যে যে কোনো একটা গিগে ওরা ক্লিক দেয়, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, অনেকগুলো এইভাবে গিগগুলো দেখবে, দেখে গিগগুলোতে ক্লিক দিবে। একটু ওয়েট, লোডিং নিচ্ছে। আমি একটা নিউজে দেখলাম যে 2 দিন বলে নেট অনেক স্লো, 3 দিন বলে নেট অনেক স্লো টানবে। এটাই কি সত্য? আমি এখন দেখতেছি এখন হ্যাং হয়ে যাচ্ছে। জানি না কতটা, তাই তো মনে হচ্ছে। আমার নেট তো কখনো আটকায় যায় না। সবকিছু তেলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সবকিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে আছে গিগের নিচে আমরা সিম্পল গুলো এখানে দেখতে পারবো। গিগের নিচে একটু ওয়েট, মানে একটু বের করে আবার দিই। স্ক্রিন দেখা যায়? ওকে, ফাইন। ওকে, রিফ্রেশ দিয়ে রিলোড দিয়ে একটু ওয়েট। যাই হোক, এটাও পারতেছে না, ওপেন হচ্ছে না। আচ্ছা, আমরা এগুলো দেখতে পাচ্ছি, গিগের নিচে এখানে স্যাম্পল প্রদান করতেছি। আমি আরেকটা ক্রোম থেকে দেখতেছি, এই ক্রোম থেকে দেখতেছি। ওকে, fiverr.com, ফাইবারে আসি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং।
এগুলো ওপেন হয় না, হয়তো এই সার্ভারে কোনো প্রবলেম বা নেটের ইস্যু। আচ্ছা, আমরা একটু ফাস্ট স্পিড যত সম্ভব আচ্ছা, আমরা এগুলো ওপেন হচ্ছে না, ওপেন হলে আমরা দেখা আপনাকে সবকিছু আমি ভেঙে ভেঙে দেখাতে পারতাম। নেট ডাউন মারতেছে, ওকে। স্পিডটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, স্পিড মোটামুটি ঠিক আছে, অনেক আছে। মনে করেন যে কিছু সার্ভার, এই সার্ভারগুলো সময় সময় একটু স্লো টানে, ওকে। এমনটা হচ্ছে যত সম্ভব, ওকে। যাই হোক, আমরা হচ্ছে গিগের নিচে এই সিম্পলগুলো আমাদের অ্যাড করতে হবে। একটা হচ্ছে ফার্স্টে গিগের নিচে আমাদের সিম্পলগুলো অ্যাড করতে হবে, ওকে। সেটা আমরা কিভাবে একটু দেখাই আপনাকে। ওই যে ওনার অ্যাকাউন্টটা সেদিন আমরা করে দিয়েছিলাম, ওনারটাই নিয়ে আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রে ওনারটাই দেখাই, ওকে। ফাইবারে চলে আসলাম। আসার পরে যে এই যে অনেক মেসেজ আসছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসি, এখানে এসে এই যে হচ্ছে মাই বিজনেসে আসি। মাই বিজনেস এসে গিগ, ওকে। গিগে এসে আমরা দেখতে পাচ্ছি ওনার গিগ। ওনার গিগে হচ্ছে একটা ক্লিক পড়ছে। ও আচ্ছা, ক্লিক ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? একটু ইমপ্রেশন, ইমপ্রেশন মানে মানুষ গিয়েছে। ইমপ্রেশন মানে কি? মনে করেন যে হচ্ছে আপনি আমার দোকানের সামনে দিয়ে গিয়েছেন, আমার দিকে তাকিয়েছেন, কিন্তু আমার আমার হচ্ছে আমার দোকান থেকে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করেন নাই, রাইট? মানে ইমপ্রেশন মানে কি, আপনি আমার দোকানে পাই দিয়ে গিয়েছেন। এই আপনি দোকানে পাই দিয়ে কেন গিয়েছেন? জিনিস কেনার জন্য, এই যে অ্যাডস ক্যাম্পিং এর সার্ভিসটা নেওয়ার জন্য ক্লায়েন্ট ঘুরেছে, মানে এই দোকানের পাইতেই গিয়েছে। কি হয়েছে? দোকান, মনে করেন যে শাড়ি দিয়ে দোকান দেওয়া আছে, যেমন এই যে ফাইবার আমরা অ্যাডস ক্যাম্পিং লিখে সার্চ করি, এই দোকানের পাই দিয়ে এই রাস্তা দিয়ে ক্লায়েন্ট গিয়েছে। এরকম কতটা ক্লায়েন্ট গিয়েছে? 188টা। 188টা হচ্ছে ক্লায়েন্ট এই দোকানে পাই দিয়ে গিয়েছে, গিয়েছে এবং হচ্ছে কোনো সার্ভিস নেয়নি। কোনো আপনি আপনার মুখের দিকে তাকায়ও নি, আপনি সার্ভিস নেয়ও নি। একজন তাকিয়েছিল, একজন আপনার দোকানে আসছিল, একজন কে আসছিল আপনার দোকানে আসছিল, এসে আপনাকে মেসেজও করেনি, কোনো কিছু দেখেনি, আপনার পোর্টফোলিও নাই, স্যাম্পল নাই, আপনি না দেখে সে চলে গেছে। ভালো লাগে না, সে চলে গেছে। না, আপনি সার্ভিস ভালো লাগে না, আপনি সেজন্য আপনাকে মেসেজও করে নাই, ওকে। এমন সেক্ষেত্রে ইমপ্রেশন মানে কি এবং ক্লিক মানে কি আমরা কি বুঝতে পারছি? একটু কমেন্ট করি তো, আর একটু ফাস্ট, অনেক মাথায় দ্রুত কাজ করে, একটু কমেন্ট করি ইমপ্রেশন মানে কি আর ক্লিক মানে কি। আচ্ছা, আপনি যারা যারা পারতেছেন না ওয়েট করেন, আর লাস্টের দিকে সমাধান দিচ্ছি, ওকে, ওয়েট করেন। পারতেছেন না বলতে হবে। ইমপ্রেশন মানে কি বুঝতে পেরেছি? ইমপ্রেশন আর ক্লিক, এটাকে আমরা ক্লিয়ার মোটামুটি। একটু আমাকে কমেন্ট করে কনফার্ম করুন, ওকে। আর হাতগুলো হাতগুলো একটু ফাস্ট করতে হবে। ক্লায়েন্ট আমাদের সাথে গল্প করার জন্য আসবে না, তাদের এক এক ঘন্টার টাকা, ওরা যে এক ঘন্টায় যে টাকা আর্নিং করে আমরা 1 মাসের টাকা কামাতে পারবো না, বুঝছেন? ওরা হচ্ছে 1 ঘন্টায় যে টাকা আর্নিং করে আমরা সারা 1 মাসের টাকা কামাতে পারবো না। সেক্ষেত্রে ওরা 1 মিনিটের সময় আমাদেরকে দিবে না। 30 সেকেন্ডের ভিতরে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে অর্ডার নিয়ে চলে যায়, অর্ডার দিয়ে চলে যায় এবং লাইনেও আসে না। যেমন বাংলাদেশে তেমন হচ্ছে যারা ঢাকাতে থাকে অনেক খরচ বেশি, 30-40 হাজার টাকা মোটামুটি আর্নিং না করলে থাকতে পারে না, সেক্ষেত্রে ওই দেশে কিন্তু খরচ বেশি। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার সাথে এই যে অনেকক্ষণ ধরে মেসেজ করবে এমনটা না, খুব অল্প শর্ট টাইমে কথা বলে মেসেজ করে ক্লায়েন্ট উধাও বা মেসেজ না করে উধাও হয়ে যায়, ওকে। সেক্ষেত্রে আমরা একটু কমিউনিকেশনটা একটু ফাস্ট করার ট্রাই করবো, ফাস্ট একটু মেসেজগুলো দেওয়ার ট্রাই করবো, মেসেজ অ্যান্সারগুলো করার চেষ্টা করবো, ওকে। বাই বাই। তাহলে আমরা ইমপ্রেশন আর ক্লিক মানে সবাই বুঝতে পেরেছি। তার সেক্ষেত্রে এবং তাহলে আমাদের প্রশ্ন যে কয়টা, তাহলে অর্ডার কেন আসে নাই? ইমপ্রেশনটা ইম্পর্টেন্ট না, আপনার দোকানে পাইতে কয়জন গেছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ক্লিক কয়টা করছে। দুইটা বা তিনটা ক্লিক করলে একটা অর্ডার আসে। 2টা বা 3টা ক্লিক করলে একটা অর্ডার আসে। এক কথায় সহজভাবে বলি, 3টা কাস্টমার যদি আপনার দোকানটা, আপনি এই যে এটা যদি ভিজিট করে দেখে, 3টা কাস্টমার যদি আপনার এটা ভিজিট করে দেখে, তাহলে একজন আপনাকে অর্ডার করবে, ওকে। উনি কি বলতেছে? আচ্ছা, ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি, ওকে।
তিনটা যদি তিনটা মনে করেন যে হচ্ছে ক্লায়েন্ট যদি আমাদেরকে ক্লিক পড়ে, তিনটা ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্টে দেখেছি বা আমাদের গিগে ক্লিক দিয়েছে, সেক্ষেত্রে একটা অর্ডার আসে। এমনটা তিনটা চারটে ইয়ে করলে একটা অর্ডার আসে। আর যখন আপনার অ্যাকাউন্টে অনেকগুলো রিভিউ রেটিং থাকবে, সেক্ষেত্রে দুইটা ক্লায়েন্ট মেসেজ দিলেই দুইটা ক্লায়েন্ট ক্লিক করলে একটা অর্ডার আসে। এমনটা ওকে। এবং 10টা ক্লিক করলে 10টায় অর্ডার আসবে। তখন আপনি মনে করেন যে হচ্ছে এই যে এগুলো ভালো 5 স্টার ফিডব্যাক থাকবে, অনেকগুলো রিভিউ থাকবে, সেমন 10টা ক্লিক দিলে 10টায় অর্ডার আসবে। যেমন যেমন হচ্ছে আমরা যেখানে ছোট ছোট রাস্তার পাশে ফুটপাতের দোকান অনেক আছে, জুতা বিক্রি করতেছে, অনেক আছে প্যান্ট বিক্রি করতেছে, আমরা দোকানে পাই যে যাই, কিন্তু দোকানে প্রোডাক্ট নিয়ে নি কখনো নিই না, রাইট? কিন্তু আপনি এমন একটা দোকানে যাচ্ছেন, আপনি বসুন্ধরায় গিয়েছেন, আপনি কিন্তু একটা দোকানের ভিতরে ঢুকছেন, এসি সবকিছু, সেক্ষেত্রে আপনি ঢোকার সময় একটা ফিল হবে যে এটা লাগানো, আমি দরজাটা খুলে যাব, ওর এসির বাতাসটা বাইরে বের হয়ে আসবে, আমি কিনার মানে ইচ্ছা নিয়ে আমি ঢুকবো, সেটা মনে ওকে। সেক্ষেত্রে 5 স্টার ফিডব্যাক রেটিং যেসব ক্লায়েন্টগুলো আছে, তারা ওই কিনার ইচ্ছা নিয়েই তাদেরকে মেসেজ করে এবং 10 জন ক্লিক করলে 10টা অর্ডার দিয়ে দেয়। আর প্রথম অবস্থায় যেটা বললাম ফুটপাতের দোকানে আমাদের নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য, সেক্ষেত্রে দুইটা তিনটা চারটা ক্লিক করলে একটা অর্ডার আসে। এমনটা ওকে। মোটামুটি ক্লিয়ার। ইমপ্রেশন কয়টা আসতেছে সেটা ইম্পর্টেন্ট না। আর ইমপ্রেশন ক্লিক এটা পড়বে আপনাকে অনলাইনে থাকলে। আমাকে দেখবেন যে আপনি একজনকে কল দিচ্ছেন ফেসবুকে, মেসেঞ্জারে যেমন চ্যাট অপশন ওপেন আসে না, চ্যাট অপশন ওপেন থাকলে আপনি কল দিবেন, সেটা না। চ্যাট অপশন ওপেন না থাকলে আপনি কল দিলে তো যাবে না। আমি একটু সহজভাবে বলি। যেখানে আসে অনেক ক্লায়েন্ট আছে কি করে, যেখানে আসে এসে সেলার ডিটেলস এসে নিউ সেলার এসব কোনো কিছু নাই, অনলাইন কয়জন আছে, এখানে রেজাল্ট দেখাচ্ছে কত, 85,000 মানুষ এই সার্ভিসটার জন্য কাজ আপলোড করেছে, মানে 85,000 মানুষ এই সার্ভিসটা বিক্রি করা। আমরা তো সার্ভিস বিক্রি করি, রাইট? সার্ভিসের নাম কি? ইউটিউব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। 85,000 মানুষ এই সার্ভিসটা বিক্রি করার জন্য পোস্টার বানিয়েছে, কিন্তু এখন অনলাইন আছে প্রায় হচ্ছে 7,500। আপনি ঘুমিয়ে গেছেন, আপনি কি মেসেজ দিবে ক্লায়েন্ট? মেসেজ তো দিবে না। তাহলে 7,500 মানুষ এই যে হচ্ছে এখন কি এরা অনলাইনে আছে। সেক্ষেত্রে এভাবে 7,500 মানুষের ভিতরে যে কাউকে অর্ডার দিবে এরকম। ওকে। যার গিগটা অনেক আকর্ষণীয়, তারপর বা যাদের রিভিউ রেটিং ভালো আছে, যার বা গিগটা ভালো লাগতেছে, দেখে অনেক বিশ্বাস পাচ্ছে, তাদেরকে এরকম এমন করে তাদেরকে মেসেজ করে অর্ডার দিয়ে দিবে। বুঝছি? আর গিগটা আপনি একদম লাস্ট পেজে, ফার্স্ট পেজ, এখানে অনেকগুলো পেজ আছে, লাস্ট পেজে 10 নম্বর পেজে আছে, আপনি অর্ডার আসবে না, বিষয়টা এমন না। ফাইবার প্রত্যেকটা মানুষকে একবার না একবার চান্স দেয়। গিগটা ফার্স্ট পেজে এক সময় না এক সময় আসবে, এবং তখন আপনি দেখবেন যে হুটহাট করে অনেক ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, হুটহাট করে অর্ডার আসতে শুরু করবে। আজকে আসতেছে না, কালকে আসতেছে না, পরদিন আসতেছে না, যে কোনো সময় ফার্স্ট পেজ আপনি চলে আসবে। ওকে। দেখেন যে এদের এরা কিন্তু এই যে দেখেন 76টা অর্ডার, তাও কিন্তু 10 নম্বর পেজে। ওকে। এটা কোনো বড় কোনো ইস্যু না। ওকে। এবং সব রেটিং, তাও কিন্তু এরা 10 নম্বর পেজে, তাই বলে অর্ডার পাচ্ছে না, সেটা এমন না। ওকে। আর এই যে অর্ডার কয়টা আছে পেন্ডিং এ পড়েছে, অনেক কিছু দেখা যায় না, কারণ হচ্ছে ওগুলো অ্যাকাউন্ট হাইড করে রাখে। অর্ডার কয়টা অর্ডার জমা হয়ে আছে এগুলো দেখা যায় না, যেন অ্যাকাউন্ট হাইড করে রাখে। ওকে। মোটামুটি আমরা বুঝলাম যে এইভাবে বিষয়গুলো বুঝলাম। তাহলে কি এইভাবে ক্লায়েন্ট কি করে, এই সার্ভিসটাকে সার্চ করবে অনলাইন, এখানে হচ্ছে অনলাইন, এখানে কি হবে অনলাইন নাও, তাহলে এটা অনলাইন নাও করে দিলে এটা অনলাইন থাকবে। কারণ অনলাইনে থাকার জন্য আমাদের মোবাইল থেকে আমরা অনলাইনে থাকতে হলে 5 মিনিট পর পর রিফ্রেশ মারতে হয়, 5 মিনিট পর পর রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ মানে কি রিলোড। এই যেখানে আমরা এই যে এটা যে লোড করতে হবে, এটা লোড করা মানে আপনি মোবাইল থেকে যদি টানবেন, এইভাবে ধরে নিচ মুখে টান দেবেন, দেখবেন যে একটা একটা ঘুরবে, ঘুরে এটা ইয়ে হয়ে যাবে মোবাইল অ্যাপস, তাহলে ঘুরে এটা দেখবেন আবার রিলোড হয়ে যাবে। রিলোড 5 মিনিটের মধ্যে একবার করে রিলোড মারতে হবে। এমন ওকে। তাহলে আমি একটা রিলোড মারলাম, তাহলে এটা কি এই এটা ঘুরবে, ঘোরার পর আবার এটা নতুন ইন্টারফেস, আবার এটা আগের অবস্থানে ফিরে আসবে। অনলাইন দেখাবে 3 মিনিট বা 2 মিনিট বা মানে 5 মিনিটের মধ্যে আপনাকে অনলাইন দেখাবে। সেক্ষেত্রে এই যে অনলাইন দেখালে আপনার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে এইখানে একটা বার ঘুরাই দিতে হবে রিফ্রেশ। এটা আমরা অটো ভাবে সেট করতে পারি। আমাদের যদি ল্যাপটপ পিসি হয়, তাহলে খুবই ভালো হোক, এটা আমরা ঘুমায় থাকবো কিন্তু রিলোড মারবে। মানে 5 মিনিট পর পর এই যে এইসব ঝামেলা পেয়া কোনোই নাই। আমরা কি করতে পারি, র্যান্ডম ভাবে এটা সেট করে নিতে পারি। এখানে আমরা দেখতেছি এক্সটেনশন, এখানে এক্সটেনশন এসে র্যান্ডম লেভেল, এখানে র্যান্ডম লেভেলে গিয়ে আমরা র্যান্ডম লেভেল সেট করতে পারি। এটা কিভাবে করব, এটা আমি আপনাদেরকে দেখাই। আগে হচ্ছে আমি এটা অফ করি। ওকে। এটা আমি রিমুভ করি।
এটা রিমুভ করি, রিমুভ করার পর আমি হচ্ছে এটা অ্যাড করবো। দেখা যাচ্ছে এটা আমার ফাইবার অ্যাকাউন্ট আপনি সুন্দর মতো আসবেন, এই যে এটা আমি করে দিয়ে দেখাই দিই। ওকে, দেখা যাচ্ছে আপনি সেটিংয়ে ক্লিক দিবেন, ফার্স্টে অ্যাকাউন্ট সেটিংয়ে আসবেন, আসার পর হচ্ছে এমন অপশন আসবে, তারপর হচ্ছে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে তারপর হচ্ছে দেখবেন হচ্ছে প্রিভিউ। ওকে, প্রিভিউতে আসলে দেখবেন যে আপনি একদম একদম আপনার জায়গা মতো নিজ অবস্থায় আপনি চলে আসছেন। ওকে, এই যে নিজ অবস্থায় চলে আসছেন, তখন আপনি কি করবেন, এই যে এক্সটেনশনটা অ্যাড করবেন। এক্সটেনশন একবার অ্যাড করে নেবেন, সেকেন্ড টাইমে কখনো অ্যাড করা লাগবে না। কি বললাম, এক্সটেনশনে একবার অ্যাড করবেন, সেকেন্ড টাইম কখনো অ্যাড করা লাগবে না। প্রত্যেকটা কথা আমার বোঝার চেষ্টা করুন। ওকে, তারপর হচ্ছে যেখানে আমি কি করলাম, থ্রি ডটে ক্লিক দিলাম, এক্সটেনশন অ্যাড করলাম, এক্সটেনশনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে ওয়েব ক্রোম স্টোর, আর তারপর এখানে আসলাম, আসার পর হচ্ছে এখানে অটো রিফ্রেশ সার্চ করবো, AUTO, অটো রিফ্রেশ। ওকে, অটো রিফ্রেশ সার্চ করবো, সার্চ করে অ্যাড এক্সটেনশন অটো রিফ্রেশ এক্সটেনশনটা আমি ক্রোমে অ্যাড করে নিলাম। ওকে, অ্যাড করার পর আমি এখানে চলে আসবো, আসার পর আমি যে ক্রোমটা আমি কিন্তু ওপেন করে রাখছি সেই ক্রোমে যাবো, গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে পিন করে নেবো। এটা ওয়ান টাইম, মানে একবার আমি এই কাজটা করে নেব, সেকেন্ড টাইম এটা অ্যাড করার কোনো ঝামেলা বা হ্যাসেল নাই। একবার অ্যাড করে দিলে আর কোনো ঝামেলা নাই। তারপরে কি করবো, জাস্ট আমরা প্রোফাইলে চলে আসবো, যেখানে প্রোফাইলে যেটা আসলাম, সেটিংয়ে ক্লিক দিয়ে প্রোফাইলে এসে তারপর প্রিভিউ। ওকে, ওইটা একটু দেখে নেবেন পজ করে ভিডিও। এখানে এসে যে হচ্ছে এখানে আমরা কি, এখানে আছে যদি আমি এটা সেট করে দিই এত সেকেন্ড পর পরে মারবে, তাহলে আমি যদি 10 মিনিট পর পরে যদি মারি তাহলে ফাইভ ধরে স্পিন করে দিবে। কি করবো, 10 মিনিট পর পর, 5 মিনিট পর পর, 3 মিনিট পর পর, এমনটা না, র্যান্ডম ভাবে একটা মানে কোনো ধারাবাহিকতা নাই, মানে চলতেই থাকবে। আমি এটা মনে করেন যে 55 সেকেন্ড করে দিলাম, এবং হচ্ছে আর এটা মনে করেন যে 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ড সমান কত মিনিট বলেন তো একজন, 300 ভাগ, একটু ভাগ করে নিই, ক্যালকুলেটর, ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর। ওকে, 4 মিনিট সময়, 4 মিনিট। ওকে, 4 গুণ 60। ওকে, 240। এখানে মনে করেন যে হচ্ছে 240 দিয়ে। ওকে, 55 মানে 1 মিনিটের কম, প্লাস হচ্ছে 240, 250 করে, 250, 250, আচ্ছা, 250। এটাকে আমরা র্যান্ডমটা সবসময় র্যান্ডম রাখবেন। ওকে, র্যান্ডম লেভেল, তারপরে হচ্ছে 55 দিবেন আর 250 দিবেন। ওকে, যেটা এটা হচ্ছে স্টার্ট, তারপরে স্টার্ট করে দিবেন, তাহলে কি এটা রিলোড হবে, অটো রিলোড হবে। কি হবে, অটো রিলোড, দেখবেন যে 1 মিনিট 21 সেকেন্ড, দেখবেন যে এটা র্যান্ডম ভাবে আরেকটা আসবে। তাহলে কি 1 মিনিট 2 মিনিট 11 সেকেন্ড, দেখবেন যে এটা আর একবার আসবে, এটা একবার একবার আসবে। তারপরে 1 মিনিট 41 সেকেন্ড, এই যে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। ওকে, তাহলে 2 মিনিট 25 সেকেন্ড, তাহলে কি 2 মিনিট 25 সেকেন্ড এটা থাকবে এরকম। আপনি কি করবেন, এই একটা ক্রোম এইভাবে টান দিবেন, টান দিয়ে এটা ইয়ে করে এটা মাইনাস করে নিচে ফেলায় রাখবেন। বাদ বাকি দিয়ে আপনি যা ইচ্ছা তাই করলেন, ভিডিও বললেন, টপ করে রাখলেন, সবকিছু করলেন। এবং আপনি ল্যাপটপে টাইমটা নিভার করে দিবেন, ডিসপ্লে টাইমটা নিভার করে দিবেন। এখানে আসছে ডিসপ্লে টাইম, দেখবেন হচ্ছে ডিসপ্লে টাইম, ডিসপ্লে। ওকে, ডিসপ্লে লিখবেন, ডিসপ্লে লিখে ডিসপ্লে চলে আসবেন। তারপরে হচ্ছে এখানে আহ তারপরে এই যে এটা তো না, একটু ওয়েট, পাওয়ার, হ্যাঁ, পাওয়ার অ্যান্ড স্লিপ। ওকে, পাওয়ার ব্যাটারি। ওকে, এখানে এসে আমরা হচ্ছে এই যে স্ক্রিন, এই যে হচ্ছে স্ক্রিন। ওকে, স্ক্রিন স্লিপ। ওকে, এটা স্ক্রিন স্লিপ, এখানে হচ্ছে নেভার, এটা নেভার করে দিবেন। ওকে, আর এটা একটা 5 মিনিট দেওয়া থাকবে, এগুলো নেভার নেভার করে দিবেন। ওকে, দুইটা, তাহলে হয়ে যাবে। আর আপনি উইন্ডোজ যদি 10 হয় তাহলে একই বিষয়, এখানে স্ক্রিন স্লিপ বা পাওয়ার অ্যান্ড স্লিপে এসে নেভার নেভার করে দিবেন, তাহলে ডিসপ্লে টাইমটা কখনো অফ হবে না। তাহলে আপনি ল্যাপটপটা মনে করেন যে আপনি ভিডিও দেখলেন, যা ইচ্ছা তাই করলেন, আপনি সবকিছু কাজ করলেন, আর এটা নিচে আর আপনি যে কোনো সময় এটা আপনি ল্যাপটপ অন করে রাখবেন, সারা রাত ল্যাপটপ অন করে রাখবেন, সেক্ষেত্রে রাত্রে ক্লায়েন্টটা বেশি আসে,
এটা ধরেন একলাই কাজ হতে থাকবে। ওকে, একটু মাইক টার্মিট করে বাড়তি প্রশ্ন করার দরকার নাই, যে আমার একটা প্রশ্ন করে না যেন আমি বিরক্ত ফিল না করি। আমি যেটা বললাম সেটা কি সবাই বুঝতে পেরেছে? মোবাইল থেকে কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমি কথা বলতেছি। যেটাকে আমি বলছি সে কি সবাইকে বুঝছি? কি বুঝেন নাই বলেন? হ্যালো, স্পিকারটা ওপেন করে কথা বলুন। এখানে হচ্ছে, না এখানে হচ্ছে ডিসপ্লে সেটিং। ওকে, এই যে সার্চ অপশনে গিয়ে ডিসপ্লে সেটিং এ ক্লিক দিবেন। ডিসপ্লে সেটিং এ গিয়ে এখানে হচ্ছে দেখবেন হচ্ছে ওয়েট, এই যে পাওয়ার, পাওয়ার অ্যান্ড ব্যাটারি। ওকে, এখানে এসে এটা হচ্ছে স্ক্রিন। ওকে, স্ক্রিন এটা নির্ভর করে দিবেন দুইটা। ওকে, মানে স্ক্রিনে আলোটা আপনি হচ্ছে 5 মিনিট পর পর মনে করেন যে মোবাইলে 5 মিনিট একটা ইয়ে করে রাখলে 5 মিনিট পর পর মোবাইলে আলোটা নিবে, এটা নির্ভর করে দেবেন। তাহলে ল্যাপটপের আলো কখনোই নিবে না আপনি যতক্ষণ ল্যাপটপ অফ না করবেন। বুঝছেন? আর এইসব ছোটখাটো সমস্যার জন্য ইউটিউবে সার্চ দিবেন যে হচ্ছে ল্যাপটপ ডিসপ্লে, ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপের ডিসপ্লে, ডিসপ্লে টাইম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই যে ল্যাপটপের ডিসপ্লে টাইম নেভার। আর ও যাদের পুরাতন ল্যাপটপ তারা হচ্ছে উইন্ডোজ 10। ওকে, আমার এটা উইন্ডোজ 11। তাদের ওল্ড ল্যাপটপ তাদের জন্য হচ্ছে উইন্ডোজ 10, তাদের ইন্টারফেসটা এমন হবে। এই যেখানে এটা ক্লিক দিলে দেখতে পাবেন এটা ডিসপ্লে টাইম নেভার। আমি এটা দিচ্ছি না কারণ কপিরাইট থাকবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এইভাবে আমরা করব। আর এই যে অটো রিফ্রেশের বিষয়টা কি ক্লিয়ার আমরা? অটো রিফ্রেশের বিষয়টা কি ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝছি আমরা? আর মোবাইলে যারা তাদের জন্য আমি কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, হচ্ছে মোবাইলের বিষয়টা আমি ক্লিয়ার করি। মোবাইল থেকে যদি ইয়ে করতে হয়, মোবাইলে একটা অ্যাপস আছে। সে কি করবেন, অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন প্লে স্টোরে গিয়ে। ওই যে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে মোবাইল থেকে যখন করবেন তাহলে একটু তো কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক। 5 মিনিট বা 3 মিনিট, 5 মিনিট ঊর্ধ্বে যাওয়া যাবে না, 5 মিনিটের ভিতরে আপনাকে রিফ্রেশ মারতে হবে। যেটা 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 4 মিনিট হোক, পরপর ওই যে উপর থেকে টান দিবেন, এবার ধরে এবার টান দিবেন, একবার রিলোড হবে। এবার ধরে একবার টান দিবেন, রিলোড হবে। এটা মোবাইলের অ্যাপস। ওকে, এবার ধরে একবার টান দিবেন, রিলোড হবে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, টেনশন পাওয়াতে হবে যে 5 মিনিটের মধ্যে আপনাকে একবার করে রিলোড দিতে হবে। আর আপনি যদি টাকা, বা আপনি টাকা তো সবারই থাকে, কিন্তু ইনভেস্ট করার মতো যদি ইচ্ছা থাকে যে ফ্রিল্যান্সিং এর পিছনে টাকা খরচ করবো, তাহলে 12 থেকে 15 ভিতরে আপনি একটা ল্যাপটপ কিনে নিতে পারেন। যদি মানে খরচ করার ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং এর পিছনে, তো 12-15 হাজার টাকার ল্যাপটপ কিনলে আপনি লস হবে না। ফ্রিল্যান্সিং এর থেকে টাকা আর্নিং না করতে পারলে ল্যাপটপ বেশি তুলতে হবে, ওই দামে হবে। ওকে, আর যদি না হয় ফোন থেকে করবেন তাহলে হচ্ছে ফাইবারে এই যে 5 মিনিট পর পর একটু রিলোড দিতে হবে। এটা অনেক কষ্ট সাপেক্ষ। কিন্তু এর আগে আমরা যখন কাজ করতাম তখন কিন্তু এই আমরা ল্যাপটপে কিন্তু এই সিস্টেম গুলো ছিল না, তখন কিন্তু আমরা 5 মিনিট পর পরে একাই রিলোড দিতাম ল্যাপটপ নিয়েও। ওকে, সেক্ষেত্রে কষ্ট না করলে কোনো কিছু সফলতা অর্জন করা সম্ভব না। ওকে, এখন এই যে আমরা রিলোড দিলাম, রাত্রে 3টা 4টার দিকে মেসেজ আসলো, আমরা কি বুঝবো কিভাবে? মেসেজ অ্যালার্ম, আমরা এখানে দিচ্ছি মেসেজ অ্যালার্ম, MESS, মেসেজ অ্যালার্ম, মেসেজ অ্যালার্ম। ওকে, মেসেজ অ্যালার্ম হচ্ছে এই যে হচ্ছে একটা অ্যাপস আছে, মেসেজ অ্যালার্ম, এই যে এটা। ওকে, মেসেজ অ্যালার্ম দেখছেন না হচ্ছে ওকে বায়ার, এই যে হচ্ছে ফাইবার আপওয়ার্ক দেখতে পাচ্ছেন? মানে মেসেজ অ্যালার্ম মানে কি, ফাইবারে আপনি ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, আপওয়ার্কে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, আপনি কি করবেন, এই সফটওয়্যারটা ওপেন করে রাখবেন ফাইবারের সাথে। আমি সহজভাবে একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। ওকে, সহজভাবে বলে দিতে হবে। মেসেজ অ্যালার্ম, এটার অ্যান্সারটা কিন্তু এখানেই পাচ্ছেন। অ্যান্সারটা এখানে পাচ্ছেন না, মেসেজ অ্যালার্ম মানে মেসেজ আসলে অ্যালার্ম বাজবে, রাইট? অ্যান্সারটা এখানে, আর তো কোনো কিছু বলার নাই। সেক্ষেত্রে ফাইবারে আপনাকে যদি ক্লায়েন্ট মেসেজ দেয়, ফাইবারে এটা তো ফাইবার শিখাচ্ছি, ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেয় আপনি ফোনে অ্যালার্ম বাজবে। কি হবে, আপনার ফোনে অ্যালার্ম বাজবে। সেই অ্যালার্ম বাজলে কি করবেন, আপনি তো উঠে পড়বেন। উঠে পড়লে তো আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে। সহজভাবে বলি, আপনি এই যে মেসেজ অ্যালার্ম বলে একটা প্লে স্টোরে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্লাস আইকনে আছে, প্লাস আইকনে ক্লিক দিয়ে
ফাইবার যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছেন মোবাইলে, সেই অ্যাপসটা আপনি একটা সেট আপ করে দেবেন ওটার সাথে। আর কোনো ঝামেলা নেই। এখন আপনি অনলাইনে থাকতে হবে, আপনি কিন্তু মানে মোবাইল ডাটা হলে মোবাইল ডাটা সারা রাত অন করে রাখতে হবে। আর যদি ওয়াইফাই হয়, ওয়াইফাই হলে তো অলওয়েজ টাইম অন করে রাখাই যায়, কোনো সমস্যা নেই। এটা সারা রাত অন করে রাখবেন। আপনি যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনার ফোনে অ্যালার্ম বাজবে, সাথে সাথে কলটা কেটে দিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে মেসেজ অ্যালার্ম। সেক্ষেত্রে আমরা ঘুমায় থাকলেও, গভীর ঘুমে মগ্ন হয়ে থাকলেও আমাদের ক্লায়েন্ট মেসেজ দিলে আপনার ফোনে অনেক জোরে সাউন্ড হবে, এবং আপনি সেটা জেগে যাবেন এবং ক্লায়েন্টের সাথে কথা বলে ডিলটা করে কাজটা নিয়ে আপনি ঘুমাই গেলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, পরে আপনি মনে করেন যে ফ্রি সময় কাজটা আপনি করে দিলেন, সেক্ষেত্রে সমস্যা নেই। মোটামুটি সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করি। আমরা কিন্তু অনেক কিছুই শেষ করলাম অল্প সময়ের ভিতরে, রাইট? আমি আর সামনের দিকে আগাচ্ছি না, আর অনেক কিছু শেখার আছে। সিম্পল পোর্টফোলিও যে ফাইবারে গিগের দিকে দিকে আমি যাচ্ছি না, কারণ ওই যে ইয়ে আছে, ওই যে কি যেন অ্যাকাউন্ট খুলতে পারে নাই, কি সমস্যা, এইসব ঝামেলা, বা গিগ আপলোড করতে পারে না, এইসব ঝামেলাগুলো শেষ করতে হবে। এই ঝামেলাগুলো আমি আজকে বহন করতেছি না, কালকে আমাদের প্রবলেমগুলো সলভ করবো। যারা মেসেজ অ্যালার্ম সেট করতে পারেন নাই, বা ওই যে অটো রিপিট সেট করতে পারেন না, ডিসপ্লে টাইম নেভার করতে পারেন নাই, বা ওই যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা গিগ আপলোড করতে পারছেন না, তাদের এই প্রবলেমটা কালকে প্রবলেমগুলো সলভ করার ক্লাস হবে। যার যাদের প্রবলেমগুলো হচ্ছে কালকে এই সমাধান নেওয়ার জন্য আপনারা লাইভে আসবেন, এসে একজন একজন করে বলবেন। আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আমি দেখবো, বা দরকার হলে আপনি আমাকে এনএডিএক্স দিবেন বা আপনার জিমেল পাসওয়ার্ড দিবেন, যেভাবে কপি করে দেবো। ওকে, কালকে যাতে ভাই আপনারা যদি না বলেন সেকেন্ড টাইম এটা নিয়ে আমরা কোনো ক্লাস নিব না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ওকে, আজকের মতো আমি লিভ নিচ্ছি, আজ ক্লাস সামনের দিকে আগাচ্ছি না, কারণ ওদের প্রবলেম আছে। কালকে সবাই লাইভে এসে প্রবলেমগুলো সমাধান নেবেন। সবাই কি বুঝছেন আমার কথা? আর এটা রেকর্ড ভিডিও আমি দিয়ে দিচ্ছি এখনই। ওকে, আর যাদের প্রবলেম আছে কালকে সবাই প্রবলেমগুলো সমাধান নেবেন। না পারাটা দোষের কিছু না, কিন্তু লজ্জা স্মরণে লাগা এটাই দোষের কিছু। ওকে, কোনো কিছু না, শিখে যেতে হবে, ভালো কিছু করতে হবে, এটাই ইচ্ছা। কে কি বললো না বললো, স্মরণ টরণ এইসব কোনো কিছু কাজে লাগাতে হবে না। ওকে, আজকের মতো লিভ নিচ্ছি। আর যাদের ল্যাপটপ ল্যাপটপ আছে, পিসি আছে, আপনি আজকে থেকে ল্যাপটপকে সারা রাত জাগিয়ে রাখেন, ওকে মেসেজ অ্যালার্ম দিয়ে সবকিছু ঠিকঠাক করে আজকে থেকে আপনি অনলাইনে থাকা শুরু করেন। হুট করে কখনো এক ক্লায়েন্ট আসবে, আপনি সাথে সাথে এবং কাস্টম অফার দেওয়ার বিষয়টা, এটা আমরা এর পরে ক্লাস নেব। পরে ক্লাসে কাস্টম অফারের বিষয়টা দেখাই দেবো, যে ক্লায়েন্টের সাথে কি কি কথা বলতে হবে, কিভাবে কাস্টম অফার দিতে হবে, এটা নিয়ে মানে ক্লাস নেব। হ্যাঁ আপু, অবশ্যই সহযোগিতা করবো কালকে ইনশাল্লাহ। ওকে, করে দেবো, সমস্যা না। ওকে, অবশ্যই অবশ্যই শিওর, কালকে আসেন ইনশাল্লাহ। ওকে, কালকে এটা অনেক লং টাইম লাগবে, তো একজন একজন করে সমাধান দিতে হবে। এবং কালকে এই প্রবলেমগুলো যারা পারতেছেন তাদের সমাধান দেবেন ইনশাল্লাহ কালকে। ওকে, কালকে এসে আপনি 10টার দিকে সবার আগে ফার্স্টে বলে, তাহলে ফার্স্টে সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ। আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।